হঠাৎ করে ব্যারিস্টার সুমন এগুলো কি বলছে? তার ঘরের টাকা এনে জনগণকে দিয়ে দিচ্ছে। এইখানে ৭৬,৫০০ টাকা, ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না। তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। শুনেন, ভোট আপনাদের কাছ থেকে নিছে আমানত। এই আমানত আমি কোনোদিন, যতদিন ক্ষমতায় আছি, খেয়ানত করতে দিতাম না। আগামী 5 বছর পরে যদি জায়গা জামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন আমাদের ভাইটা আইছে, ব্যারিস্টার সুমন আমাদের ভাই। এমপি না হইলে নাই, তাও আমাদের লুকাইছে। এটুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল। আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমারে বলেন তো? 474 জন। কত করে পাও তোমরা? 170, ৭৬,৫০০ টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। আমি এই যাওয়ার সময় এই ৭৬,৫০০ টাকা দিয়ে যাচ্ছি। এই টাকাটা নিয়ে তোমরা যাইবা, কারণ এটা তোমাদের পকেট টাকা। আমি আমার ব্যারিস্টারের ইনকাম থেকে এই টাকা দিয়ে যাইতেছি, তোমাদের কোনো খরচ হবে না। আমার জন্য যদি তোমরা 5 টাকা খরচ করো, কথা দিয়ে যাইতেছি মরার আগে 25 টাকা না দিয়ে যেন আমার সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাইবা। দিবা কেমনে? স্কুল, রাস্তা, এটা তো আমি এমপি করব। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন, তাও আমি করে দেব। এটা আপনারা আসার জন্য করি নাই, ভোট যে দিছেন যেটা, এটার জন্য স্কুল আর রাস্তা করে দেব। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না। তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ, এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। আর কথা বাড়াইলাম না স্কুলের আর আপনাদের রাস্তার বিষয়। দ্রুত গতিতে কাজ চলবে। পানির সংকট, পানির কি করলাই তোমরা? আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে। তোমরা 5 দিনের ভিতরে আশা করি পানি খাইতে পারবে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই টিউবওয়েল এখানে আগামীকাল থেকে লোক আসবে, আইসা বসাইয়া পানি খাবা। আমি কিন্তু বাকি নেতা না যে বাকিতে দিমু গো, না গো, হইতো না গো। আমি এই বাকির নেতা না, বাকি দিয়ে পাখি মারার লোক আমি না। নগদ নগদ চলবো, যা কইমো কইরা দিয়ে যাইমো। এরপর দরকার হলে আইতাম না বাকি জীবনে। কথা যদি না রাখতে পারে আসতাম না। কেন? জীবনে এমপি না হইলে মানুষ বাঁচে না, এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না, চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না। হয় ভগবান যারা সম্মানিত করে তারে কেউ টাইনা নামাইতে পারে না। আপনাদের জন্য তো আর হইল, কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে। এইখানে ৭৬,৫০০ টাকা, ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আপনারা কেউ যেন বাকি না থাকে। এরা যেন বলতে না পারে না না ব্যারিস্টার কেসে কার টাকা দিছে না, এটা কইব নি। এরা লোক ভালো আছে, সবাই সবার টাকা নিয়ে যাইবে। আর আমার জন্য কিচ্ছু লাগবে না, শুধু আশীর্বাদ করবে, যাতে সারা জীবন আমার মারে যেভাবে আমি খুশি রাখছি, আমার বোনদেরকে যেভাবে খুশি রাখছি, এমপি হিসাবে তোমাদেরকে যেন খুশি রাখি আমি বাকি জীবন চালাই যেতে পারি। এই আশীর্বাদটুকু আমি তোমাদের। ব্যারিস্টার সুমন কিন্তু পাস করেছে বা নির্বাচিত হয়েছে বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ধরে কিন্তু জনগণের জন্য তিনি অনেক কাজ করে যাচ্ছেন। জনগণের সাথে একটি ভালো কানেকশন রয়েছে এই ব্যারিস্টার সুমনের, যার কারণে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং জনগণ তার কাছ থেকে উপকারও পাচ্ছে। তিনি তার এই সকল কথার মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন সেটা হয়তো আপনারা অনেকেই বুঝেছেন। যদি বুঝে থাকেন, কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, কমেন্ট করে জানাবেন। এবং ব্যারিস্টার সুমনকে এমপি হওয়ার আগে থেকেও কিন্তু আমরা সবাই তাকে চিনি, তাকে পছন্দ করি। তিনি জনগণের জন্য আগে থেকেই কাজ করে আসছিলেন। এরকম একজন মানুষ নির্বাচিত হওয়ার পরে আমি আশা করি এখন প্রত্যেকটা জনগণই কিছু না কিছু উপকার তার কাছ থেকে পাবে এবং তার প্রত্যেকটি কথা মানুষের হৃদয় ছুঁয়ে দিয়েছে, যার কারণে তার এলাকার মানুষ তাকে অসম্ভব ভালোবাসে। তারপর লাস্ট একটি কথা বলবো যে আপনাদের সবার কাছে এই বিষয়গুলো কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখতে চাই সবার মূল্যবান মতামত।